বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে বিপ্লব ঘটাবে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সম্প্রতি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সহ পাইকারি ও খুচরা পর্যায়ের বিক্রেতারা বিদ্যুতের দাম বাড়ানোর জন্য এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে প্রস্তাব জমা দিয়েছে। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক প্রদর্শনীর উদ্বোধনীতে বিদ্যুৎ মন্ত্রী এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। আর আমার কাছে এখন একটা স্লিপ এসছে বিদ্যুতের দাম বাড়ানোর ব্যাপারে। বিদ্যুতের দাম বাড়ুক, তারপরে আমার বক্তব্য দিব। এখন বক্তব্য দেওয়া সম্ভব না। এটা বিআরসি কি করতেছে, বিআরসি জানে, করলে বলতে পারবো। মধ্যপ্রাচ্য সংকটকে সামনে রেখে সরকার বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে বিপ্লব ঘটাতে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর নীতি সহায়তা দিবে সরকার। আপনারা যদি এই সোলার পাওয়ার করে যদি আপনারা ব্যাটারিটা ইউজ করেন, তাহলে হয়তো আমাদের এই যে পিক আওয়ারে আমরা এই বিদ্যুৎটা নিয়ে আমরা ব্লেন্ড করতে পারি। তো সেইটার আমরা আপনাদেরকে পলিসি সাপোর্ট দেব, আপনাদেরকে যাতে ট্যাক্স বেশি না দিতে হয় সেই জন্য আমরা আলোচনা করছি। প্রদর্শনীতে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে এই আয়োজন ভূমিকা রাখবে বলে মনে করছেন বিদ্যুৎ মন্ত্রী। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা।